হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। মা আজকে নিয়ে এসেছিল পাবদা মাছ আর দুটো সরপুঁটি মাছ। আজকে মা রান্না করবে পোস্ত পাবদা আর সরপুঁটি মাছের পাতলা ঝোল শিম আলু দিয়ে। শীতকালীন প্রথম সবজি, দারুণ লাগবে। মা আর আমি দুজনের রান্না, ছোট্ট করে দুটো তরকারি হলেই যথেষ্ট। দুটো সরপুঁটি ও 4টে পাবদা মাছ। মাছগুলো ছিল খুবই তাজা, মনে হচ্ছে যেন সবে জল থেকে ধরা। মা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। এবার হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিল। রান্নাটা কিন্তু হবে মাটির চুলায়। মাটির চুলায় রান্নার স্বাদ কিন্তু গ্যাসের ওভেনে রান্নার থেকে দ্বিগুণ স্বাদের হয়। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় বলো তো? যারা শহরে থাকো, কখনো গ্রামে আসোনি, কখনো সুযোগ হলে গ্রামের এই মাটির চুলায় রান্না অবশ্যই ট্রাই করো কিন্তু। মা এবার মাটির চুলায় আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিল আর গরম গরম তেলে মাছগুলো ছেড়ে দিল। এবার অপেক্ষা মাছগুলো ভালো করে ভাজা হলে উল্টে পাল্টে নামিয়ে ফেলার। মাছ ভাজার এই শব্দটা শোনো। এদিকে মাছগুলো ভাজা হতে হতে মা সবজিগুলো কেটে নিচ্ছে। সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। মা এবার আলুগুলো হালকা ভেজে নিল। কিছুক্ষণ পর আলুগুলোর সাথে শিমগুলোও দিয়ে দিল হালকা ভেজে নিতে। গরম তেলে মা দিয়ে দিল জিরা আর সাথে বেটে রাখা মশলা। একটু নাড়িয়ে নিয়ে এবার হলুদ ও লবণ দিয়ে দিল আর এরপর সামান্য একটু জল। মাটির চুলায় কিন্তু খুব কম সময়ে রান্না হয়ে যায়, কিন্তু কাঠ কয়লা কালি এসবের একটু ঝামেলা আর কি। মা মশলা কষাতে থাকলো যে পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে। দেখো মশলা থেকে তেল ছেড়েছে। মা এবার সবজিগুলো দিয়ে দেবে। যা বলছিলাম, মাটির চুলায় রান্না করা ঝামেলা, কাঠকয়লা আর কালি এসবের, কিন্তু অতুলনীয় স্বাদে রান্নার জন্য এইটুকু তো আপোষ করাই যায়। কি বলো তোমরা? দেখো বকবক করতে করতে মা ঝোলের জন্য জলও দিয়ে দিল। এবার উত্তপ্ত আছে জল ফুটে ঝোল হবার পালা। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেবার পালা। সরপুঁটি মাছগুলো মা দিয়ে দিচ্ছে। এবার আর বেশি সময় লাগবে না উত্তপ্ত আছে রান্নাটা হতে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, সরপুঁটি মাছের পাতলা ঝোল। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবার পালা। তাজা সরপুঁটি মাছ দিয়ে শিম আলুর পাতলা ঝোল কেমন হয়েছে বন্ধুরা বলো তো? এবার সেকেন্ড রেসিপি, পোস্ত পাবদা। চলো আমার সাথেই থাকো। গরম তেলে জিরা ফোড়ন আর তারপর বাটা মশলা, সাথে পেঁয়াজ বাটা আর সর্ষে পোস্ত বাটা। এই রান্নাটা কিন্তু আরো অল্প সময় হয়ে যাবে, শুধু মশলা কষাতে যেটুকু টাইম। মা এবার দিয়ে দিল হলুদ আর স্বাদ মতো লবণ। মায়ের মতো এত সুন্দর রান্না আমি কিন্তু পারি না, মা বলে শিখে রাখতে। তাই মা যখন রান্না করে তখন সাথে সাথে এভাবেই প্রায় সময় থাকি। মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মা এবার একটা টমেটো ফালি করে কাটা সেটা দিয়ে দিল। এবার একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিল আর ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিল মা। ব্যাস, এবার 2 মিনিটেই রান্নাটা হয়ে যাবে।
পাবদা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলার পালা। শীতের সবজি আর তরকারি কিন্তু ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ। অনেকেই ধনেপাতা পছন্দ করে না, আমিও আগে করতাম না, কিন্তু মুখের স্বাদ পরিবর্তন হয়েছে, দিন দিন মায়ের মতো হয়ে যাচ্ছি, তাই এখন হয়তো ধনেপাতা আমারও খুব ভালো লাগে। পোস্ত পাবদা রেডি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।